হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আখি, আমার পেজ টেস্টি কুকিং বাই আখি। আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স ভাজি। কীভাবে সিম্পলভাবে সবুজ রেখে ঢেঁড়স ভাজি করবেন তার রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কুচি করা একটা রসুন। রসুনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। রসুনটা 1 মিনিটের মতো ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 7 থেকে 8টা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মধ্যে দিয়ে কেটে নিয়েছি, ঝালটা যেন বের হতে পারে। পেঁয়াজ, মরিচ আর রসুনটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলা। আর দেখতেই পাচ্ছেন আমি ঢেঁড়সগুলা কিভাবে কেটে নিয়েছি, আপনারা এইভাবে কেটে নেবেন। আর একটা কথা, আপনারা ঢেঁড়স ভাজি বা যে কোনো ভাজির মধ্যে তেল একটু বেশি দিতে হয়। তারপর আমি এখানে নেড়ে ছেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। রান্না করে নিয়েছি। এখন দেখবেন যে ঢেঁড়স একদম একটু আঠালো আঠালো ভাব এসেছে, তখন আর ঢাকনা দিতে হবে না। চুলাটাকে একটু আঁচ বাড়িয়ে আপনি রান্নাটা করে নেবেন। আঁচটা অবশ্যই বাড়িয়ে রান্নাটা করতে হবে, না হলে দেখবেন যে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে গেছে। এরকম সবুজ সবুজ কালার কিন্তু থাকবে না যদি আপনারা আঁচ কমিয়ে রান্নাটা করেন। আর দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজিটা কতটা সুন্দর হয়েছে, একদম কালার কিন্তু একদম সবুজ সবুজ রয়ে গেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আর দেখেন ঢেঁড়স কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার ঢেঁড়স ভাজি রান্না একদম শেষ। আর চুলার আঁচ বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু ঢেঁড়স ভাজিটা একদম ঝরঝরা হয়ে যাবে। আর ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এরকম সবুজ থাকতে কিন্তু ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিতে হবে। ভাজিটা রেডি হয়ে গেছে। এই ভাজি দিয়ে কিন্তু 1 প্লেট গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।